হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সো ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সো অনেকদিন যাবত আমি দেখছিলাম যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে ঈদ মেকআপ লুক দেখানোর জন্য, বাট আমি খুবই অলসতা করতেছিলাম, একদম রোজার মধ্যে শুয়ে বসেছিলাম। মাত্র আমি রোজায় 3 থেকে 4 দিন শ্যুট করছি, এর বেশি শ্যুট করি নাই। সো যাই হোক, আশা করছি সবার ঈদ ভালো যাবে এইবারের, হোপফুলি, আই ডোন্ট নো। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা মাস্ক প্রুফ ঈদ মেকআপ। যেই এই মেকআপটা আপনার লং লাস্ট করবে, এই মেকআপটা মাস্ক প্রুফ হবে এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড টেকনিক দেখাবো যেটা মেকআপটাকে প্রলং বা লং ওয়্যার করতে হেল্প আউট করবে। আরেকটা কথা আমি বলে নিতে চাই যে আমি এমন একটা আই লুক দেখাবো এই ভিডিওজে, যে আই লুকটা করে আপনি লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা যে কোনো জামা দিয়ে এই আই লুকটা আপনি কি বলবো ক্যারি করতে পারবেন। মাস্ক প্রুফ ঈদ মেকআপের জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে একটা অত বেশি অয়েলি না এরকম একটা ময়শ্চারাইজার অথবা একটা সানব্লক লাগানো। আমি হচ্ছে মিশার সানমিল্ক এসেন্স সানব্লকটা লাগাই নিচ্ছি সবার প্রথমে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা লং ওয়্যার কনসিলার দিয়ে আমার জাস্ট চোখটাকে একটু কি বলবো প্রাইম করে নিব। আমি ইউজুয়ালি এরকম প্রাইম কখনোই করি না চোখকে, বাট আজকে একটু করে নিচ্ছি যেহেতু ঈদ লুক বলে কথা, সব কিছু সুন্দরভাবে চোখে বসবে। সো আমি ইউজ করছি হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের এই কনসিলারটা। আর আমি আজকে ইউজ করছি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো কন্ট্রোল প্যালেটের এই কালারটা, যেটা দিয়ে আমি আমার সারা আইলিডটা সুন্দর করে মানে পাউডার দিয়ে সেট করে ফেলবো। কিন্তু আই লুকটা করার জন্য আমি যে প্যালেটটা ইউজ করছি এটা হচ্ছে বিউটি গ্লেজের একটা প্যালেটটার নাম হচ্ছে বিউটি গ্লেজ ডেজার্ট রোজ প্যালেট। প্যালেটটা দেখতে খুবই সুন্দর। এই প্যালেটটা আমি অনন্যার কাছ থেকে নিয়ে আসছি লুক করব বলে। যাই হোক, এখানে হচ্ছে একটা একটু ডার্ক ব্রাউন কাইন্ড অফ শেড আছে। আপনারা যে কোনো কাইন্ড অফ ডার্ক ব্রাউন কাইন্ড অফ শেড নেবেন। নেওয়ার পরে এরকম একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নেবেন। নেওয়ার পরে অল্প একটু নিয়ে একটু ঝেড়ে ফেলবেন। দেন পুরা ক্রিসে খুবই লাইটলি একটু ক্রিস করবেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যেই কন্ট্রোর প্যালেটটার এই সাদা পাউডারটা ইউজ করছিলাম চোখে, সেই সেম কন্ট্রোর প্যালেটটা নিব। আর এরকম একটা ব্রাউন কালার নেবেন, এরকম ব্রঞ্জার টাইপের ব্রাউন কালার। আপনি যে কোনো কন্ট্রোর প্যালেট বা যে কোনো ব্রঞ্জারের ব্রাউন কালার নেবেন। আমি ইজিলি জিনিস দেখাচ্ছি যেটা দিয়ে আপনি নির্ঝঞ্ঝাটে লুকটা করতে পারবেন। আর এরকম একটা ব্রাশ নেবেন যেটা সুন্দরভাবে ক্রিসটাকে ডিফাইন করতে পারে। সো জাস্ট এই ব্রঞ্জিং পাউডারটা নিয়ে আমি একটু মানে আমার ক্রিসে আর একটু ডেপথ দিচ্ছি আর কি। এখন যেটা করব আমি সেটা হচ্ছে যে কাট ক্রিস করব কনসিলার দিয়ে। আমি সেই সেম পিঙ্ক ফ্ল্যাশের কনসিলারটা ইউজ করছি। সো আমার হাতের সামনে অ্যাকচুয়ালি যে কনসিলার আমি পাইছি সেটা ইউজ করছি। আপনি যেই কনসিলারটা মানে আপনার কাছে মনে হয় যে অনেক বেশি লং ওয়্যার, সেই কনসিলারটা নেবেন। আর সবার আগে আমি কনসিলারটা হাতে একটু নিয়ে নিচ্ছি, তাহলে আমার বেশি কন্ট্রোল থাকবে আর কি। আর এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কাট ক্রিজ করে ফেলবো। আর একটু লাস্টের দিকে ব্রাশটা ধরার চেষ্টা করবেন। আর ফার্স্টে হচ্ছে মানে ব্রাশটা এরকম রাখবেন, রাখার পরে চোখটা বন্ধ করবেন, চোখটা খুলবেন, সরি। খোলার পরে যেখানে মার্ক আসবে সেখানে আপনার কাট ক্রিজের মার্কটা শেষ হবে। এটাই হচ্ছে ইজি ওয়ে। সো আমি কাট ক্রিজ করে ফেলছি, হাফ কাট ক্রিজ, এটা ফুল কাট। যে কাট ক্রিজের এই কনসিলারটা আমি কোন জায়গাটায় গিয়ে থামবো, আমি বলবো যে আপনার ঠিক মানে আপনি যদি হাফ কাট ক্রিজ করে থাকেন আমার মধ্যে ঠিক মনির মাঝখানটায় বা মনির আপনার যে চোখের আইবলের শেষ যে ভাগটা আছে সেখানে গিয়ে থেমে যাবেন আর কি। এখন আমার কাট ক্রিজটা করা হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট সেই সেম ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, আর আপনাকে খুব যে শার্প এজ লাইন করতে হবে এমন কোনো নেসেসিটি নাই, কারণ আমরা এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিব। জাস্ট এই এজেসগুলোকে সেই সেম ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হালকা করে এভাবে ব্লেন্ড করে দিবেন। এখন আপনি যেটা করবেন এই সেম হোয়াইট কালার কাইন্ড অফ যে কোনো বোন কালার বা একটু হোয়াইটিশ কাইন্ড অফ কালার বা ইয়েলো বেসড কালার পাউডার দিয়ে আপনি জাস্ট যে যতটুকু কনসিলার দিয়েছেন ঠিক ততটুকুকে সুন্দরভাবে সেট করে দিবেন। আর একটা কথা আমি বলবো যে অনেকেই আছে যে কনসিলার দিয়ে কাট ক্রিজ করতে পারে না, তারা সেম কাজটা এরকম কাইন্ড অফ একটা ফেস পাউডার বা যে কোনো পাউডার দিয়ে জাস্ট কাট ক্রিজের মতো করে এরকম করে ফেলবে। মানে আপনার জীবনের ঝামেলাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি ইজি ওয়ে ডিফিকাল্ট ওয়ে দুইটাই দেখালাম আপনাকে আর কি। আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই করবেন। সো আমি জাস্ট
এই যেখানে যেখানে আমি কনসিলার দিচ্ছি সেখানে জাস্ট এই সাদা পাউডারটা দিয়ে সেট করে দিচ্ছি। কিন্তু আমি এখন যেটা করব, আপনারা যে ব্রঞ্জার কালারটা ইউজ করছিলেন সেই ব্রঞ্জার কালারটা আবার নিব, আর এরকম একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নিব, অল্প একটু কালার নিব, আর হচ্ছে যেখানে কাট ক্রিজের এই লাইনটা শেষ হয়েছে সেই ঠিক সেই জায়গাটায় আর কি এরকম একটু ট্যাপ করবেন আর সুন্দরভাবে এজেসগুলোকে ব্লেন্ড করে দিবেন যাতে বোঝা না যায় মানে দুইটা সেপারেট কালার। তো এখন আপনারা যেটা করতে পারেন, আমি যেটা করব না সেটা হচ্ছে যে কোনো কাইন্ড অফ গ্লিটার এটার উপরে লাগালে কিন্তু আপনার লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা যে কোনো কাইন্ড অফ কাট ক্রিজ হয়ে যাবে। বাট আমি এটাকে এইভাবেই রাখবো যেহেতু আমি একদম নিউট্রাল কাইন্ড অফ গ্ল্যাম করতে যাচ্ছি, যাতে আপনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বা যে কোনো স্কিন টোনের কালারে কিন্তু এই মানে কি বলবো শেডস অফ ব্রাউনটা ভালো লাগে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলবো যে কি বলবো মানে লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা যে কোনো কাইন্ড অফ জামা দিয়ে আপনি এই লুকটা ক্যারি করতে পারবেন। আমি এই আই লুকটা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আই ল্যাশটা কার্ল করে একটা ল্যাশ পরে আপনাদের কাছে ফেরত চলে আসছি। দর্শকবৃন্দ, আমি আইল্যাশ কার্ল করে এবং একটা সুন্দর ল্যাশ পরে চলে এসেছি। আমি আইল্যাশ পরে এসেছি সিদ্ধি ল্যাশেসের টুইস্ট ডে এইটা সিদ্ধি ল্যাশেসের বড় প্যাকেটটা আমি কোথায় রাখছি জানি না। এর জন্য আমি যে ফাউন্ডেশনটা আজকে ইউজ করব সেটা হচ্ছে ওয়াইএসএল এর অল আওয়ার্স ফাউন্ডেশন। আপনারা যে কোনো একটু ম্যাট কাইন্ড অফ ফাউন্ডেশন ইউজ করার চেষ্টা করবেন যদি আপনি মাস্ক প্রুফ মেকআপ চান। আমি বলবো কম বাজেটের মধ্যে যদি আপনি চান তাহলে লরিয়ালের ইনফ্যালিবল প্রো ম্যাট ফাউন্ডেশনটা যথেষ্ট ভালো কেন বললাম ভালো। এছাড়া আপনি মেবিলিনের ফিট মি অথবা মেবিলিনের সুপার স্টে এই দুইটা থেকে একটা ফাউন্ডেশন ইউজ করতে পারেন। আমি বলবো যে একটু ম্যাট কাইন্ড অফ ফাউন্ডেশন ইউজ করা বেটার যদি আপনি একটু মানে মাস্ক প্রুফ বা যে কোনো ট্রান্সফার প্রুফ মেকআপ চান। আমি ওয়াইএসএল ইউজ করছি। ওয়াইএসএলটা আমি বলবো খুবই ভালো মাস্ক প্রুফ একটা ফাউন্ডেশন। যদি আপনাদের কাছে মানে আপনাদের বাজেট ভালো হয় তাহলে ডেফিনেটলি ওয়াইএসএল কেনার চেষ্টা করবেন ফিউচারে। সো আমি ফাউন্ডেশনটা এক ড্রপ নিয়ে নিচ্ছি আর আমার শেড নাম্বার হচ্ছে B50। আর আমি এক ড্রপ ফাউন্ডেশনই আমার সারা মুখে সুন্দরভাবে এই বিউটি স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করে ফেলছি। সো আমি সবার প্রথমে ফাউন্ডেশনটা এভাবে হাতে নিয়ে দেন গালে দিয়ে তারপরে আস্তে আস্তে করে ব্লেন্ড করতে থাকি। আমার ফাউন্ডেশন দেওয়া হয়ে গিয়েছে। আমি বলবো যাদের ড্রাই স্কিন আছে তারা এখন জিজ্ঞেস করতে পারে তাহলে আমি কি টাইপের ফাউন্ডেশন ইউজ করব। আপনি তো অয়েলি স্কিনের অনেকগুলো ফাউন্ডেশনের কথা বলে দিলেন। আমি বলবো যাদের ড্রাই স্কিন তারা মিলানির ফাউন্ডেশনটা ইউজ করতে পারেন। আমি বলবো যে কোনো ফাউন্ডেশন যেখানে লেখা আছে লং আওয়ার সেই ফাউন্ডেশনগুলো ইউজ করার চেষ্টা করবেন যদি আপনি আপনার মেকআপকে ট্রান্সফার রেজিস্ট্যান্স বা মাস্ক প্রুফ বানাতে চান। এখন যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে যে এটা ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি হচ্ছে যে কোনো কাইন্ড অফ সেটিং স্প্রে আর কি সেটিং মিস্ট বা সেটিং স্প্রে, এখানে গ্লোই সেটিং স্প্রে দিলে বেশি বেটার হবে না। বলবো যে কোনো কাইন্ড অফ সেটিং স্প্রে যেটা এত বেশি গ্লো করবে না আপনার স্কিনে, সেরকম কাইন্ড অফ একটা সেটিং স্প্রে আপনি আপনার সারা মুখে দিয়ে ফেলবেন আফটার দ্য ফাউন্ডেশন। তাহলে ফাউন্ডেশনটা সুন্দরভাবে লক হয়ে যাবে। আর এই টাইমে আমার মতো কথা বলবেন না, কারণ যে কোনো ক্রিজিং থাকলে সেই ক্রিজগুলা সুন্দরভাবে আপনার মেকআপে বসে যাবে। এখন আমি যেটা করব সেই সেম ব্রঞ্জারটা আমি নিব। যে কোনো ব্রঞ্জার আপনারা ইউজ করতে পারেন, বাট আমি বলবো যেসব ব্রঞ্জারগুলো আপনার বেশি কি বলবো এটাকে লং লাস্ট করে এরকম কাইন্ড অফ ব্রঞ্জার ইউজ করাই বেটার। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ইউজ করছি আর আমি সেটিং স্প্রে হিসেবে ইউজ করেছি টার্টের স্টে স্প্রে, এই সেটিং স্প্রেটা আর কি। সো যারা কিউরিয়াস আর কি জানি বলতে নিছিলাম আমি ভুলে গেছি। কিন্তু এখন আমি যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টটা মাস্ট হ্যাভ আ মাস্ক প্রুফ মেকআপ। সেটা হচ্ছে যে জেক্যাট বিউটির অ্যাকোয়াশারেন্স পাউডার। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাউডারটা কতটা ইউজড অ্যান্ড অ্যাবিউজড। এইটা আই এম সো ইম্বারেসড টু শো ইউ দ্যাট, বাট পরে মনে করলাম যে না আমি এটাকে কতটা ভালোবাসি এবং এইটার আমার গান চলছিল, গানটাকে একটু বন্ধ করে দিই। সো এটা আমি কতটা ইউজ করি এবং মাস্ক প্রুফ মেকআপের জন্য আমি এটা কতটা পছন্দ করি। অনেকদিন যাবত আমি এটা ইউজ করতেছি। পরে আমি দেখছি যে মাস্ক প্রুফ মেকআপের জন্য এটা অনেক 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 ভালো কাজ করে আর এটা কেমন চূর্ণ বিচূর্ণ গুঁড়ো হয়ে গেছে। সো আমি বলবো যে কোনো ফেস পাউডার উইল ওয়ার্ক, বাট এটার মতো কাজ করবে কিনা আমি ঠিক বলতে পারছি না। সো আমি আজকে ইউজ করছি জেক্যাট বিউটির অ্যাকোয়াশারেন্স এই পাউডার ফাউন্ডেশন। এইটা আমি এজন্যই আপনাদেরকে বলেছি যে একদম থিন লেয়ারের ফাউন্ডেশন দিতে, কারণ এটার কিন্তু একটা কাভারেজ আছে। সো কাভারেজ থাকার ফলে আপনি যখন আবার ফাউন্ডেশনের উপরে এটা দিবেন তখন কিন্তু একটা অ্যাডিশনাল কাভারেজ পাওয়া যাবে। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি বলেছি একদম থিন লেয়ারের ফাউন্ডেশন দিবেন। আর এটা আমি একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি আর আমার শেড নাম্বার হচ্ছে সফট 10।
সব জায়গায় আমি সুন্দর করে এই পাউডার ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি। দিস উইল লক ইউর ফাউন্ডেশন, আর এটাকে মোটামুটি অনেকটাই মাস্ক প্রুফ করে দিবে। ব্লাশ হিসেবে আমি যেটা লাগাবো সেটা হচ্ছে বেলা ব্লাশ। এটা হচ্ছে জুভিয়াস প্লেসের বেলা ব্লাশ, কালারটা খুবই সুন্দর। আপনারা যে কোনো ব্লাশ লাগাতে পারেন, কিন্তু আমি বলবো যে বেলা ব্লাশ যথেষ্ট ট্রান্সফার রেজিস্ট্যান্স। এটা দিয়ে আমি অনেকবার মাস্ক পরে দেন বাইরে গিয়েছি, ট্রান্সফার হয়, বাট এতটা ট্রান্সফার হয় না অন্যান্য ব্লাশ দেওয়ার ক্ষেত্রে। আরেকটা কম দামের মধ্যে আমি বলবো যে আই ম্যাজিকের ব্লাশও কিন্তু মোটামুটি ট্রান্সফার রেজিস্ট্যান্স। আমি এটা দিয়েও বাইরে গিয়েছি মাস্ক পরে, যথেষ্ট ভালো কাজ করেছে। সো আমি যেহেতু আমার আই ম্যাজিকটা শেষ হয়ে গেছে, আমি আজকে বেলা ব্লাশটা লাগাবো। আমার ব্রাশ কোথায়, অল্প লাগাবো আজকে, বেশি ব্লাশ লাগাবো না আমি, জাস্ট এরকম করে হালকা একটা ব্লাশ। এখন আমি আবার যে কাজটা করব, আপনারা যে কোনো ব্লাশকে যদি ট্রান্সফার প্রুফ বানাতে চান, সাপোজ আপনার কাছে এই দুইটা ব্র্যান্ডের ব্লাশ নাই, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, অ্যাকোয়াশিওরেন্স পাউডারটা আবার মানে যে ব্রাশ দিয়ে লাগিয়েছেন সেই ব্রাশটার মধ্যে পাউডারটা একেবারে মুছে ফেলবেন। দেন জাস্ট ব্লাশের ওপরে আবার পাউডারটা দিয়ে দিবেন, যাতে একেবারে লক অ্যান্ড লক, মানে ট্যাপ ওয়্যার লক অ্যান্ড লকের মতো লক হয়ে যায় মেকআপটা। এখন আমি যেটা করব, নাকটা একটু কন্ট্রোল করে ফেলবো সেই সেম ব্রঞ্জার প্যালেটটা দিয়ে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। তো হাইলাইটার হিসেবে আমি জ্যাকলিন হিলের এই প্যালেটটা আজকে ইউজ করব। এটা যথেষ্ট মাস্ক প্রুফ। আমি বলবো যে যদি আপনার কাছে মনে হয় কি মানে এটা অনেকের কাছে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেবিলিনের যে হাইলাইটারটা আছে মাস্টার ক্রোম, ওইটা লাগাবেন। আর আমি এই দুইটা কালার লাগাচ্ছি একসাথে ব্লেন্ড করে করে। সো সুন্দর করে আমি হাইলাইটার লাগিয়ে, তো 10 মিনিট একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে আমি কিন্তু লোয়ার ল্যাশনে কোনো প্রকার মানে আই শ্যাডো লাগাইনি। আপনারা যদি চান তো লাগাতে পারেন। এরকম একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নেবেন, জাস্ট একটা ব্রঞ্জার কালার লাগিয়ে আপনি ব্রঞ্জার কালার দিয়ে জাস্ট লোয়ার ল্যাশনে হালকা করে ব্লেন্ড করবেন। আর আই লুকটা কিন্তু খুবই নিউট্রাল, সো লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা যে কোনো কাইন্ড অফ লিপস্টিক এটার সাথে স্যুট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো কাইন্ড অফ আউটফিটের সাথে আপনি এই আই লুকটা ক্যারি করতে পারবেন। সো আমি লিপস্টিক হিসেবে আজকে ইউজ করছি হচ্ছে নোটের 307 নাম্বার লিপস্টিক। আপনারা লিকুইড ম্যাট লিপস্টিক লাগানোর চেষ্টা করবেন, কারণ সেটা অনেক বেশি ট্রান্সফার প্রুফ এবং এটাকে কি বলে ওয়াটার রেজিস্ট্যান্ট কাইন্ড অফ থিং হয়। বাট আমার এই কালারটা খুব পছন্দ, দ্যাটস ওয়াই আমি আজকে এটা লাগাচ্ছি। কিন্তু এখন আমি যে কাজটা করব, আপনারা দেখতে পাচ্ছেন লিপস্টিক লাগাই চলে আসছি। এটা হচ্ছে অ্যাডিশনাল, আপনি চাইলে করতে পারেন, বাট আমি যেহেতু আমার ফুল ফেসটা একটু ম্যাট রাখার চেষ্টা করেছি, আমি একটু চাচ্ছি যে আমার জাস্ট চিকবোনটা আর একটু গ্লোই লাগুক। সেই ক্ষেত্রে আপনি যে কোনো কাইন্ড অফ গ্লো মিস্ট, এটা হচ্ছে পিক্সির গ্লো মিস্ট, আমার যাদের অয়েলি স্কিন তারা একেবারে এটা ইউজ করবে না, এটা ড্রাই স্কিনের জন্য অনেক বেটার। সো এর যে কোনো কাইন্ড অফ একটা গ্লো মিস্ট আপনি জাস্ট এরকম করে বিউটি স্পাঞ্জে নেবেন, দেন হচ্ছে শুধুমাত্র হাইলাইটেড পয়েন্টে আপনি এটা হালকা করে প্রেস করে দিবেন। দেখো দর্শক বিন্দু, দেখতেই পাচ্ছেন যে আমি মাস্ক পরে একদম চুলটা সুন্দরভাবে কার্ল করে চলে এসেছি। জাস্ট মাস্ক পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চোখটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছে। আপনি যখন মাস্ক পরবেন, আপনি যদি মানে মাস্ক না খুলেন কোনো জায়গায় গিয়ে, জাস্ট আপনার চোখে মেকআপ করলেই হবে, আপনার সারা কোনো জায়গায় মেকআপ করা লাগবে না, হালকা একটু বেস করে। সো যাই হোক, আমি এখন মাস্কটা খুলে কথা বলি। মাস্কটা খোলার পর আপনারা দেখবেন এখানে শুধুমাত্র একটু লিপস্টিক লাগছে, যেহেতু আমি লিকুইড ম্যাট লিপস্টিক লাগাইনি, জাস্ট নর্মাল একটা লিপস্টিক লাগিয়েছি। লিকুইড ম্যাট লাগালে হয়তো বা এতটুকু আসতো না। এছাড়া কিন্তু হালকা একটু ব্রঞ্জারের দাগ হয়েছে, এছাড়া কিন্তু আর কোনো কিছুই সেরকম মানে মাস্কের থেকে বের হয়নি, এবং আপনি মোটামুটি এটা মেকআপটাকে মাস্ক প্রুফ বলতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি আপনি কীভাবে লনজিভিটি বাড়াবেন মেকআপের, এবং কিভাবে মেকআপকে মাস্ক প্রুফ বানাবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, মাস্ক পরে অবশ্যই বের হবেন যদি বের হতে হয়। আর স্টে সেফ, ঈদ মোবারক। আর এরকম কাইন্ড অফ লুক করবেন, আমি আপনাদেরকে দেখাই দিলাম। আর আমি একটা হালকা ওয়েভ করছি চুলে, একটু ফেস্টিভ ভাইবের জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ মাই নেক্সট ভিডিও। বাই, ঈদ মোবারক।